তো আমরা যেটা আজকে করবো সেটা হচ্ছে এটা একটা এলসিডি প্যানেল, এলসিডি আছে এর ভেতরে, CCFL রড আছে, সেই রডগুলোকে চেঞ্জ করবো। চেঞ্জ করে এর ভেতরে কোনটা ইনসার্ট করবো, এই ইনসার্ট করবো, এটা এই স্টিকগুলো এর ভেতরে। তো সবার আগে তো ভালো করে স্ক্রু দিয়ে খুলতে হবে। প্যানেলটা খুলে ফেলতে হবে। স্যামসাংয়ের প্যানেল, স্যামসাংয়ের 20 ইঞ্চি প্যানেল। সাবধানে করতে হবে, প্যানেল কিন্তু ভেঙে যাওয়ার চান্স খুব বেশি হয়। থেকে দেওয়া হলো ভেঙে যাবে। তো এটা হচ্ছে টিকন বোর্ড। তো বোর্ডটা খুব সাবধানে করতে হবে কাজটা, ঠিক আছে? চলো এই প্যানেলটা খুলে নিয়ে তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি ডিসেম্বর খুব সাবধানে করতে হবে। এটা অ্যাকচুয়ালি এলসিডি প্যানেলটা একটু যদি অসাবধান হয় তাহলে কিন্তু ভেঙে যাবে। তো যাই হোক, আমি সাইডে খুব সাবধানে রেখে দিচ্ছি। আচ্ছা, এইবার যেটা, এই কিন্তু এলসিডির ভেতরে এইরকম কিন্তু থাকে, আঠা এগুলো থাকে। তো এর ভেতরে আমার CCFL রডটা আছে, সেই রডটা আমাকে এখন চেঞ্জ করতে হবে। ওই প্যানেলটা ডিটাচ করাই ছিল অরিজিনাল কাজ, ওটা ডিটাচ হয়ে গেলে আর এগুলো কোনো ঝামেলা নেই, এগুলো ভাঙে না, কিছু হয় না, রাত ভালো করা যায়। এই হচ্ছে, এটা হচ্ছে অরিজিনাল ব্যাপার, খোলাটা। ওই প্যানেলটা খুলে দিয়েছি খুব সাবধানে। এই রডগুলো আস্তে আস্তে করতে হবে। এটা লকটা আস্তে আস্তে খুলে দিতে হবে, খুব সাবধান। প্লাস্টিকের লক আছে, খুব সাবধানে। যাই হোক, ভিডিওটা পজ করি, এটা খুলে নিই, তারপরে আবার চালাচ্ছি। আচ্ছা, এই একটা রড, এইটাকে আমার চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে CCFL রড ছিল, টিউবলাইটের মতন জিনিসটা। তো এইটার বদলে আমার একটা যাবে, এইটা এটা যাবে, আর একটা উপরেও একটা রড আছে। এটা খুলে নিলাম, ওটা চেঞ্জ হবে না, দেখে লাভ নাই। এইটা চেঞ্জ হয়ে অন্য একটা ঢুকতে হবে। এই সাইডেরটাও খুলে ফেলি। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, একটু অসাবধান হলেই কিন্তু গেল। তো এখানেও একটা রড আছে, রডটা দেখতে খোলা যায়, কাঁচ দিয়ে আটকানো। যাই হোক, কাঁচটা দিয়ে খোলার ব্যবস্থা করতে হবে। ওটা বড় কাঁচ লাগানো, কাঁচ তো আমাদের খুলতে তো হবেই। সেই কভারগুলো আমি সবাই, আচ্ছা, এখানে একটা বড় কাঁচ, কাঁচটা তো দিয়ে দিয়ে আটকানো। নিচে একটা মোটা কাঁচ, কি একটা বড় মোটা কাঁচ দেওয়া আছে। যাই হোক, খুলতে তো হবেই যেভাবে হোক। কাজটা একটু ঝামেলা কর ব্যাপার আছে, খুলতে তো হবে। প্যানেলটা দেখে না,
এই প্যানেলটার উপরেই কাজ হচ্ছে কিন্তু আমাদের এদিকে দেখাচ্ছি। টাইট করে আঠা বাটা দিয়ে আটকানো, খুলতে তো হবেই। খুলে গেছে, খুলে গেছে। এই ছিল কাজ, কাজটাকে ভালো। নিচে আবার দুটো পেপার, আগে পেপার দুটো খুলবো না, রডটা বের করি। রড, এই যে রডের মাথা, এই রড ব্যাস, এই তো রড। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা তো যাচ্ছে, দেখতে পাচ্ছি। রডটা আমি খুলে দিই, রডটা এই ভিতরে এই যে পেছনে আবার প্লাস্টিক, প্লাস্টিক সব দিয়ে ফেলি। আবার খুলে গেল সাবধানে। হ্যাঁ, খুলে গেছে রড, রেখে দিলাম। আচ্ছা, এই স্ট্রিপটা কিন্তু এই এলসিডি প্যানেলের থেকে একটু বড় মাপে, তো কাটতে হবে, মেজারমেন্ট দেখে নিতে হবে একটা, কতটা আমাদের দরকার আর কতটা বেশি বড় হচ্ছে, একটা মেজারমেন্ট করে দেখি। মেজারমেন্ট করে দেখতে গেলাম যে এই জায়গাটা এতখানি কাটলে হয়ে যাচ্ছে, কেটে ফিক্সড করতে হবে। আচ্ছা, আমাদের দুটো তাহলে লাগানো হয়ে গেছে। এখানে জানিয়ে দেখবো যে জ্বলছে কিরকম। ঠিক আছে, তার আগে একটু কালো কভারটা সেট করে নিই, কালো কভারটাকে সেট করে নিই। আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাকভাবে সেটিং হয়ে গেছে আমাদের, লাইটগুলো জ্বলছে। করে দিই আমি, এই যেমন সুইচ দিই, চলছে। ব্যাকলাইট আমার পুরোপুরিভাবে ঠিক সেট হয়ে গেছে, এবার আমাকে স্ক্রিনটা লাগিয়ে দিতে হবে। আচ্ছা, তো সব কিছু লাগানোর পরে এর সাথে আমি অ্যাটাচ করে দিলাম এলবিডিএসটা। তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই রডগুলো আমরা চেঞ্জ করে দিয়েছি, এখন এটা এলইডি টিভি হয়ে গেছে, এলইডি ব্যাকলাইট। তো এই যে নো টিভি সিগন্যাল এখানে দেখাচ্ছে, কারণ আমি এখনো কিছু করিনি। তো যেটা আমি দেখলাম, দুটো লাইট দরকার নাই, একটা লাইট খুলে আমি দেখাচ্ছি। এই যে যদি একটা ব্যাকলাইট খুলে দিই, একটা খুলে দিলাম, তাও কিন্তু যথেষ্ট আলো। আমার মনে হয় একটা দিলেই যথেষ্ট, এটা যথেষ্ট আলো। যাই হোক, দুটো যখন লাগাই ফেলছি এখানে, আর এটা আবার লাগিয়ে এই যে স্ক্রিন চালিয়েও দেখাবো, আমি রিমোটটা দিয়ে দেখাচ্ছি। সেই রিমোট মেনুতে চলে যাই। ব্যাটারির একটু প্রবলেম আছে, ব্যাটারি নাই। আচ্ছা, আমি ব্যাটারি চেঞ্জ করে আমি দেখাচ্ছি। আচ্ছা, এই যে ডিসপ্লে, একটা এলইডি লাইট লাগানো আছে তাতে এরকম, তো দুটোর দরকার নাই আমার মনে হয়। আমি লাগাই ফেলছি, একটা খুলে রাখছি, একটা লাইট খোলা আছে, এই যে তারটা, এই একটাতেই যথেষ্ট আলো। এই যে
আমরা চেঞ্জ করলাম কি আজকে, তাহলে চেঞ্জ করলাম এইটা, এই রডগুলো ছিল এর ভেতরে, এই দুটো রড চেঞ্জ করে আমরা কিন্তু প্যানেলটা এলইডি দিলাম। আচ্ছা, সাউন্ড হচ্ছে না কেন? কারণ সাউন্ডে কোনো স্পিকার লাগানো নাই। আমি যদি এখন স্পিকার লাগাতাম তাহলে অবশ্যই সাউন্ড হতো। ছবি ভালোই, দেখেই বুঝতে পারছো। একটা ভার্টিক্যাল দাগ আছে যদিও, সাইডে নীল। এই যে আমাদের টিভি টিউনার কার্ড, ওইদিকে ল্যাম্প কার্ড, ইউএসবি পেন ড্রাইভ দিয়ে চালাচ্ছি। এই অ্যাডাপ্টার ভালো, বেশ। রিমোট এইখানে, মেনু, বেশ সফটওয়্যারটা বেশ ভালোই তৈরি করেছে, ঠিকই আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এটা আমি গ্রুপে আপলোড করব যে কি করে একটা এলসিডি প্যানেলকে ভেতরে ব্যাকলাইট এলইডি ইনস্টল করা যায়, এটা প্রসেস। এটা স্যামসাংয়ের 21 ইঞ্চি প্যানেল।